বন্ধুরা দেখো এটা কি? এটা হচ্ছে ল্যাম্প। আগের দিনে মানুষ এই যে ল্যাম্পের ভিতরে একটা খালি জায়গা থাকে, এই খালি জায়গায় যখন তেল দিত তখন এই ল্যাম্পের উপরে এটা নাতার মতো একটা তেনা থাকে, ওখানে আগুন ধরাই দিলে এই ল্যাম্পটা ঘন্টার পর ঘন্টা জ্বলতে থাকতো। আরেকটা জিনিস ছিল হারিকেন, ওটাও একই রকমভাবে জ্বলতো। আগের দিনে তো জানো বন্ধুরা, বিদ্যুৎ সব জায়গায় ছিল না, তো মানুষ করতো কি এই রকমের ল্যাম্প বা হারিকেন দিয়ে তাদের সন্ধ্যাবেলার কাজগুলো করত। তো এখন বর্তমানে এই ল্যাম্প বা হারিকেনের ব্যবহার আর দেখা যায় না। আগে আমি সব বাড়িতে দেখতাম এগুলো ছিল, এখন আর দেখি না। কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের প্রয়োজন এখন আর এই ল্যাম্প বা হারিকেন দিয়ে আর মেটে না। এখন মানুষ ইলেকট্রিসিটি দিয়ে তার প্রয়োজন মেটায়। সব বাড়ি ঘরে এখন বিদ্যুৎ রয়েছে। তো এই যে সময়ের সাথে সাথে ল্যাম্প বা হারিকেন এর চলে গেছে, সময়ের স্রোতধারায় আমরা মানুষ এক সময় চলে যাব। ওই যে আমরা একটা কবিতা পড়েছিলাম না বন্ধুরা, কবিতাটার নাম ছিল সোনার তরী। ওখানে বলা হয়েছিল যে সময়ের গতি কেউ থামাতে পারে না, সময় তার আপন গতিতে চলমান। এই সময়ে শুধু মানুষের যে কর্মফল তাই বেঁচে থাকে। তো আমরা যদি ভালো কর্ম করি তা বেঁচে থাকবে সময়ের সাথে সাথে, কিন্তু যদি আমরা সেই কর্মটুকু করে না যেতে পারি তাহলে আমরা সেই সময়ের গতিধারায় চলে যাব, বিলীন হয়ে যাবে আমাদের সবটুকুই। তো এই রকমের ল্যাম্প বা হারিকেনের মতো চলে গেলেই তো চলবে না বন্ধুরা, আমাদের ভালো কাজ করে যেতে হবে, যাতে আমরা সময়ের স্রোতের ধারায় বিলীন হয়ে গেলেও আমাদের কর্ম বেঁচে থাকে। কর্মের মাধ্যমে যেন মানুষ আমাদেরকে স্মরণ করে যেতে পারে সারা জীবন। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। কারণ আমার তো আর ক্যামেরাম্যান নাই বন্ধুরা, সব ভিডিও আমার নিজেরই করতে হয়, নিজেরই ছাড়তে হয়। তো যখন আমি বের হওয়া ধরি ঘর থেকে, তো ঘরের পাশের সিঁড়িতে আমি এই ল্যাম্পটা দেখেছি, সিঁড়ির এক কোনায় রাখা। তো হঠাৎ করে আমার সেই শৈশবের সকল কথা মনে পড়ে যায়, যে এই ল্যাম্পের আলোতে কত কত খেলাধুলা করেছি। তারপরে আগে চোর পুলিশ খেলা হতো খাতার ভিতরে, তো এই ল্যাম্পের আলোতে খেলতাম, আবার পড়াশোনা করতাম। তো হঠাৎ সেই সব স্মৃতিগুলো মনে হলো যে বেঁচে উঠলো। তো এভাবে এই স্মৃতিগুলো বেঁচে থাকে কোনো না কোনো জিনিসের মধ্যে। সেই জিনিসগুলো দেখলে আমাদের সেই সব স্মৃতির কথা মনে পড়ে যায়।